আসসালামু আলাইকুম। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে মূলত ৬ টি ক্যাটেগরিতে ১০ জনকে নিয়োগ প্রদান করবে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কি রকম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি রকম লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ। এছাড়াও আবেদন করার প্রসেস সম্পর্কে জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে ৬ টি ক্যাটেগরিতে নিয়োগ প্রদান করবে, এই পদগুলোতে পদভেদে ১৩ থেকে ২০ তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী। প্রথমে যে পদ দেয়া রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। কাঠমোচাখুরি কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ তফসিল ৩ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্যাশিয়ার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং তফসিল ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ডেস্ক পাস রাইডার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ মোটরসাইকেল চালনার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক পদে ৪ জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই পদগুলোর ক্ষেত্রে যারা আবেদন করবেন, আবেদনকারী বয়সীমা হচ্ছে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২। এই বয়স গণনা হবে ১লা জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। তবে যারা ২ এবং ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৪০ বছর এবং যারা সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন, তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় আবেদন ফর্মে ডিপার্টমেন্টাল ক্যাডেটের ঘরে টিক দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ১৪ জুন সকাল ১০টা থেকে ১৩ জুলাই বিকাল ৪টা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপনার ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে ১ থেকে ৪ নং পদের জন্য ১১২ টাকা এবং ৫ থেকে ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে ১ থেকে ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা প্রদান করলেই হবে। টাকাটা যেভাবে এসএমএস এর মাধ্যমে জমা দিবেন সেই প্রসেসটি এখানে ২টি এসএমএস এর মাধ্যমে দেখানো হয়েছে। এটি আপনারা অবশ্যই ফলো করবেন। এই অনুপাতে আপনারা এসএমএস করবেন। শুধু এখানে আপনার ইউজার আইডি পরিবর্তন হবে। এরপরে এখানে দ্বিতীয় এসএমএস এ পিন নম্বর পরিবর্তন হবে। পরবর্তীতে যাদেরকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে শুধুমাত্র তারাই এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে এবং এক সাইড সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, যদি অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, কোটার ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, এরপরে চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি এগুলো আপনাকে জমা দিতে হবে এক সেট সত্যায়িত ফটোকপি করে। সো আজকের এই ভিডিওতে যে সকল শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হলো এগুলো ছাড়াও এখানে শর্তাবলী আছে এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। সেটি সবথেকে ভালো হবে। সো দেখা হচ্ছে পরবর্তী আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।